Hello and welcome to our new page. আমরা গত ক্লাসে দেখলাম যে আহ, কিটা কিটা ফ্যাক্টর আছে যেটা একটা বাচ্চার ডেভেলপমেন্টও এফেক্ট করে, প্রভাব ফেলায়। আজকের ক্লাসে দেখবো যে এই যে আমরা পেডাগজির যেটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি আর এটার ইম্পর্টেন্স কিটা আছে, এটা কিটা কারণে এই সাবজেক্টটা পড়া হয় বা এটার কিটা লাভ আছে, বেনিফিটস আছে। তো এটা লাগি আমি এটা প্রথমে ইম্পর্টেন্স গুলো আলোচনা করার আগে সাইকোলজির একটা ডেফিনেশন সামান্য নিয়েছি। দেখুন, child psychology is the branch of psychology that studies the behavior, mental process, emotion, and development of children from birth to adolescence. এই যে মনোবিজ্ঞান যেটা সাইকোলজি যেটা আমরা হয় এটা হচ্ছে গিয়া এই চাইল্ড সাইকোলজিটা সাইকোলজির একটা শাখা বা ব্রাঞ্চ হইতে পারে ইংলিশে। এটা কিটা করে একটা বাচ্চার মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, আবেগিক বিকাশ, এই যে বিকাশ যেগুলা আছে এগুলারে পরিচালিত করে জন্ম থেকে নিয়া বড় হওয়ার আগ পর্যন্ত। ইভেন আমরা একটা জায়গা পাইছি ডেভেলপমেন্ট জন্ম থেকে লিয়া মৃত্যু পর্যন্ত, ফ্রম ওম টু টম একটা আমরা জিনিস পাইয়া আইছি অলরেডি জানি। ইট ফোকাস অন হাউ চিলড্রেন গ্রো, লার্ন, থিঙ্ক, ফিল এন্ড অ্যাডজাস্ট টু দেয়ার এনভায়রনমেন্ট, এবং এটা দৃষ্টিগোচর করে যে একটা বাচ্চা কিলা বড় হওয়ার, কিভাবে বাচ্চাটা শিখে, কিভাবে বাচ্চাটা চিন্তা করে, কিভাবে বাচ্চাটা কোনো জিনিস অনুভব করে, বা একটা বাচ্চা একটা নির্দিষ্ট পরিবেশে যাওয়ার পরে কিভাবে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়। এই ধরনের জিনিসগুলো এই চাইল্ড সাইকোলজি আমরা বুঝতে সাহায্য করে। তো এর লেগিয়া এটার কিছুটা ইম্পর্টেন্স আছে, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্স। এখানে ইম্পর্টেন্স গুলো আমরা একটা একটা করে আলোচনা করবো। ফার্স্ট যেটা আমরা ইম্পর্টেন্স আছে দেখলেন আপনারা, এই ইম্পর্টেন্সটা হয়েছে গিয়া আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা বাচ্চার মধ্যে কিতা কিতা বিকাশ আইছে এই জিনিসটা আমরা যদি সাইকোলজি নিয়ে স্টাডি করি তখনও দেখলে বুঝতে পারবো যে একটা বাচ্চার মধ্যে কোন ধরনের ডেভেলপমেন্টটা আইছে। আদারওয়াইজ আমরা যে কেউ দেখলে বুঝতে পারতাম না যে এই বাচ্চাটার আচরণ সম্বন্ধে বা এই বাচ্চাটার কতটা বুদ্ধি আছে, কিভাবে কাজ করতে পারবে বাচ্চাটা। এটা আমরা বুঝতে হইলে এই সাইকোলজি নিয়ে আমরা স্টাডি করতে লাগবো। এই সাইকোলজিটা যখন আমরা বুঝবো তখনও গিয়ে বুঝতে পারবো একটা বাচ্চারে কোন ডাইরেকশনে পরিচালিত করলে তার গ্রোথ হইব, তার বৃদ্ধি হইব, হে লাভ করতে পারবে। তো এখানে দেখুন আমি দুইটা পয়েন্ট নিছি। হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এক্সপ্লেইন ডেভেলপমেন্ট স্টেজেস এন্ড এজ অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। অর্থাৎ এখানে কইছি যে একটা বাচ্চার মানসিক, শারীরিক, বৌদ্ধিক এই বিকাশগুলা অথবা একটা বাচ্চার সামাজিক বিকাশ ঘটাইতে এলে আমরা সাইকোলজিটা বুঝতে লাগবো। এবং একটা বাচ্চারে যেহেতু তারে আগুয়া লিয়া যাইতাম, এর লাগি দেখুন এখানে লেখা আছে যে ডেভেলপমেন্ট স্টেজেস এন্ড এজ অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এবং কোন বাচ্চার সাথে কোন ধরনের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হইতো, কোন বাচ্চারে কোন ধরনের ডেভেলপমেন্টের দিকে আমরা সাহায্য করতাম, কোন দিকে আগুয়াইয়া নিয়ে যাইতাম, এই জিনিসটা আমরা তখন বুঝতে পারবো। যেমন ক্লাস ওয়ানের বাচ্চারে যদি আমি এখন অ্যালজেব্রিক এক্সপ্রেশনের প্রবলেম দেখে সলভ করতে পারতো না, এর লাগি তারে আমি সিম্পল এডিশন সাবট্রাকশন করাইতাম। ক্লাস 9, 10, 11, 12 এর বাচ্চারা যদি আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেয়া তখন সে বুঝতে পারবো যে অ্যালজেব্রা একটা জিনিস। কিন্তু ক্লাস 1 এর বাচ্চা অ্যালজেব্রা বুঝতে পারতো না, অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেগুলা এগুলা হে সলিউশন করা তার লাগি কঠিন হইব। এর লাগি এখানে হয়েছে এই যে অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত সময় বুঝিয়ে তারে আমরা ডেভেলপের দিকে আগুয়ে লিয়ে যেতাম। সেকেন্ড পয়েন্ট যেটা হয় সেটা দেখুন, রিকগনাইজিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। দেখুন আমরা জানি যে প্রত্যেক বাচ্চার তার প্রত্যেক বাচ্চাটা আলাদা, ইউনিক, তার মধ্যে ইউনিক ক্যারেক্টার থাকে। তার মধ্যে প্রত্যেক ২ জন মানুষের খাসলত সেম হয় না। প্রত্যেক ২ জন মানুষের বুদ্ধি সেম হয় না। প্রত্যেক ২ জন মানুষের ডেভেলপমেন্ট সেম হয় না। এর লাগি রিকগনাইজিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তাদের মধ্যে প্রত্যেক একজনের মধ্যে কোন দিকটা ভালো আছে এটা আমরা বুঝতে লাগবো। কোন দিকটা খারাপ আছে এটা আমরা এজ এ টিচার, এজ এ মেন্টর, এজ এ ফ্যাসিলিটেটর আমরা এটা আ বুঝিয়ে নিতে পারবো যখন আমরা সাইকোলজি নিয়ে স্টাডি করবো। এর লাগি এটা আমরা এই সাবজেক্টটা জানা খুবই জরুরি। প্রথমে একটা পয়েন্ট নিচ্ছি দেখুন, চাইল্ড ইন ডিফার ইন ইন্টেলিজেন্স, এবিলিটিস, ইন্টারেস্ট এন্ড পার্সোনালিটি। প্রত্যেক বাচ্চার আলাদা আলাদা তার ইন্টারেস্ট আছে। একজন বাচ্চা হ্যাঁ খেলা খেলাইতে ভালো হয়, আরেকজন গান গাইতে ভালো হয়, আরেকজনে পড়িতে ভালো হয়। এখন পড়াতে গেলে দেখা গেছে একজনে ইংলিশ পড়িতে খুব ইন্টারেস্ট পায়, আরেকজনে ম্যাথস করতে ইন্টারেস্ট পায়, আরেকজনে ইংলিশ ম্যাথস করতে ইন্টারেস্ট পায় না, হ্যাঁ বাংলা অথবা এসএসটি পড়িতে তার আরাম লাগে। তো এই জিনিসটা আমরা বুঝতে লাগবো যে কোন বাচ্চার কোন জায়গায় গ্যাপ আছে, এই গ্যাপটারে তারে ধরিয়ে নেওয়া আগুয়ে এলে দিতে পারবো। তার যেটা ইন্টারেস্ট আছে এটা তো খুব বেশি বালা, যেটা তার ইন্টারেস্ট নাই এটা তো আমরা তারে
আগুয়ে নিয়ে যেতে হইলে এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বুঝতে লাগবো এজ এ মেন্টর। হেল্পস টিচার অ্যাডপ্ট চাইল্ড সেন্টার্ড টিচিং, এবং এই কথাটা অলরেডি আমি কই লেছি যে জায়গাত বাচ্চার গ্যাপ থাকবো ও অনুসারে বাচ্চার গ্যাপ অনুযায়ী তারা আগুয়ে লইয়া যাইতাম। এবং দেখা গেছে যে একটা বাচ্চা পড়াশোনার দিকে দুর্বল, কিন্তু দেখা গেছে হ্যাঁ গান গাওয়াত খুব বেশি ভালো, দেখা গেছে হ্যাঁ খেলাত খুব বেশি ভালো। তো তারে কিতা করতাম আমরা, তার খেলার দিকে খেলার যে টিচার থাকবো এর দিয়ে তারে অ্যাডজাস্ট করে দিলে যেতাম। তখন হে দেখা গেছে যদি যায় যে পড়ার মধ্যে একটু দুর্বল থাকে, খেলাত হে বালা থাকে, তখন হে ওদিকে পারফরমেন্স বালা করে লিব। এর লাগি বাচ্চায় যেটা পড়তে চাইবো, যেটা করতে চাইবো ওটা তারে আমরা সুযোগ করে দিতাম। ওটার নাম হলো চাইল্ড সেন্টার্ড টিচিং। থার্ড পয়েন্ট হইছে ইমপ্রুভ টিচিং লার্নিং প্রসেস। এটা কিতা সাহায্য করে, শিক্ষণ যেটা প্রসেস আছে এটার মধ্যে কোন জিনিসটা করতে লাগবে, অ্যাসিস্ট টিচার্স ইন সিলেক্টিং সুইটেবল টিচিং মেথডস ইউজিং অ্যাক্টিভিটি বেস লার্নিং, ম্যানেজিং ক্লাসরুম এফেক্টিভলি। দেখুন, এখন আমরা মনে করেন আগে ট্রেডিশনাল যেগুলা পড়াশোনা আসলো, টিচার এখন চখ লইয়া ক্লাসে যাইতা কন্টিনিউ লেখানি, এই কালকে ওটা শিখিয়াইও এরকম আমরা কইয়া দিলে। কিন্তু এখন দেখা গেছে যে কন্টিনিউ যদি একটা বাচ্চারা লেখাইয়া দিই আর তারা যদি আমি পাঠটা বুঝাইলাম না, তখন হ্যাঁ পড়াটা শিখতে পারতো না, এটা তার লাগে একটা হিন্ড্রেন্স হয়ে যাবে, বাধা হয়ে যাবে। অথবা দেখা গেল বাচ্চাটা আমি বুঝিয়ে দিলাম লাইন বাই লাইন রিডিং পড়িয়া, কিন্তু এটা হ্যাঁ শুনলো, শোনার লগে লগে হ্যাঁ ক্লাসও কিছুটা বুঝলো, গড় গিয়ে হ্যাঁ ফাউরি লইল, তখন এটা তার দেখা যাচ্ছে লেখাইয়াও হ্যাঁ পড়ার দিকে আগাইতে পারেন না, বুঝাইয়া দিয়ে হ্যাঁ আগাইতে পারে না। এতে এখন আমার টিচিং স্টাইল যেটা টিচিং মেথড এটা আমি চেঞ্জ করতে লাগবো। দেখা যাইব যে এই বাচ্চারা যদি এরকম লাইন বাই লাইন বুঝাই যাওয়ার না অথবা লেখাই যাওয়ার না, তারে আমি অ্যাক্টিভিটি বেস করাইতাম, কোনো একটা জিনিসের সাহায্য নিয়ে তারে বুঝাইতাম। যেমন আমি যদি তারে একটা ইটের কনসেপ্ট দেই যে ওটারে ইট হয়, তাহলে যদি ইটটা হাতে তুলিয়া দেখাই দেওয়া হয় যে ও ইট, ও ইটর লম্বা বাজু দেখাই যদি হয় ওটার নাম হল লেন্থ, বাট্টি সাইড যেটা ওটা যদি হয় ব্রেথ, এবং হাইট তারা যদি দেখাই দিই তখন কিন্তু হেয়ার বলিত না। আদারওয়াইজ যদি আমি লাইন বাই লাইনে একটা ছবি তারে ক্লাসে হইয়া দিলাম যে একটা ইট লম্বা থাকে, একটা বাট্টি থাকে এক সাইড আর তোরা উঁচা থাকে, হ্যাঁ শুনবো, শুনিয়া জিনিসটা যতটুকু মনে রাখতে পারবো এর থেকে হ্যাঁ বেশি বালা করে মনে রাখতে পারবো যদি আমি একটা ক্লাসে ঢুকতে সময় একটা ফিজিক্যাল ইট হাতও নিয়ে ঢুকি যায়, তখন হ্যাঁ ইটটা হাতও লিয়া যদি দেখে তখন হ্যাঁ কিন্তু ইন্টারেস্ট পাইব। এটারও অ্যাক্টিভিটি বেস পড়াশোনা। ম্যানেজিং ক্লাসরুম এফেক্টিভলি, এখন দেখা গেছে ক্লাসও আপনি ঢুকছেন, ঢুকার পরে বাচ্চারা গল্প করে, তখন আপনি পড়ানির মুড নিয়ে ঢুকছেন, পড়ানি স্টার্ট করছেন, এরপরেও দেখা যায় তারা গল্প করে। এই মুহূর্তে এজ এ টিচার আপনি তো তারা মারতে পারতেন না, গাইলিতে পারতেন না। এই ক্লাসরুমটা আপনি কেমনে ম্যানেজ করবা, এই ম্যানেজমেন্ট যেটা এটার হয় ম্যানেজ ক্লাসরুম এফেক্টিভলি। কেন আপনি যে আপনার যে কোনো একটা ট্রিক্স অবলম্বন করিয়া বাচ্চার গল্পরে, তার গল্পের মধ্যে হয় আপনি অ্যাড হইয়া তার গল্পটারে এমনভাবে এন্ডিং করতে যাহাতে হে আর অন্য কোনো কথা না হইতে পারে, তখন হে আলটিমেটলি আপনার গল্প যদি ইন্টারেস্ট পাইলে তখন ধীরে ধীরে আপনি গল্প থেকে পড়ার দিয়ে কনভার্ট হইলে এদিকে হয়ে যাবে। এরকম আপনি কোনো স্টাইল বা মেনটেন করে যে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করিয়া তার কাজটারে বন্ধ করতে ক্লাসরে মেনটেন করতে থাকে, তাহলে একজনে যদি গল্প করে অবভিয়াসলি আর একজনের ডিস্টার্ব হইবে। ফোর্থ যেটা আমরা এসে যে পেডাগজি বোঝা দরকার কিতা বা এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটা কি কাজে লাগে, এটা হচ্ছে ইমোশনাল স্পেশাল সোশিয়াল ডেভেলপমেন্ট। এখন দেখা গেছে একটা বাচ্চা খুব রাগ করে, এখন কিছু বাচ্চা আছে রাগ করলে হ্যাঁ রাগ করিয়া পড়াশোনার দিকে হয়তো ভালো হয়ে যায়, কিন্তু ঠিক অপোজিটও তো হইতে পারে, একটা বাচ্চা রাগ করে বাড়ি ছাড়িয়ে বাড়িয়ে দিতে পারে, একটা বাচ্চা রাগ করে আর একটা বন্ধুরে মারি লিখতে হতে পারে, গাইলাই দিতেও পারে, বকিতেও পারে, যে কোনো বাজেও কাজ করতে পারে এবং বালাও করতে পারে। এই বাচ্চাটার ইমোশনাল ডেভেলপমেন্টারে আপনি আগুয়ে এলে তারা পজিটিভ দিকে ইমোশনালি মোটিভেট করতে। এবং সোশিয়াল ডেভেলপমেন্ট, এখন দেখা গেছে আমরা সাধারণত কিছু বাড়ি না আছে মানুষ কম থাকার কারণে বাড়ির বাচ্চাটায় সমাজের মানুষের লগে মিলামিশার সুযোগ কম পায়, যার দরুন কিতা হয় হ্যাঁ রাস্তা বা আটিয়া যাইতে বড় কোনো মানুষ দেখলে হ্যাঁ মাতার চেষ্টা করে না, বা বড় মানুষের লগে কিরকম মারতে লাগে এটা হ্যাঁ বাড়ির থেকে হয়তো এটা তারা ট্রেনিং করানি হয়েছে না, যে রাস্তাঘাটে মানুষ পাইলে চাচার গরু বোন চাচার গরু বোন না আশপাশের মানুষ পাইলে মারতে লাগে, এই যেটা জিনিসটা তারে শেখানি হয়েছে না বা হ্যাঁ জানে না।
এই সোশিয়ালি যে মানুষের সাথে মিলামিশা করতে লাগে এই জিনিসটাও তারা ডেভেলপমেন্টের মধ্যে আনতে লাগবে, তারা শিখাইতে লাগবে। এটাও আমরা এই চাইল্ড সাইকোলজি আমরা হইয়া দিই। তো এখানে আমি ৩-৪ টা পয়েন্ট নিছি দেখুন। হেল্প আন্ডারস্ট্যান্ড, একটা বাচ্চারে বুঝতে লাগবো আপনারে কিভাবে তারে মোটিভেট করতে লাগবো, কোন দিকে তার সামাজিক বিকাশের দরকার না ইমোশনাল বিকাশের দরকার, এটা আপনি বুঝতে পারবা যখন আপনি এই জিনিসগুলা নিয়া স্টাডি করবা, তারে বুঝার চেষ্টা করবা। ইমোশন অফ চাইল্ডের একটা বাচ্চার আবেগ বুঝতে লাগবে এজ এ ফ্যাসিলিটেটর, এজ এ মেন্টর। সোশিয়াল রিলেশনশিপ, সামাজিক তার মিলামিশে যেটা এটা তারা শিখাইতে লাগবে। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এখন দেখা গেছে কোনো জায়গা থেকে গেছে যাওয়ার পরে মানুষে খুব বেশি চিল্লাচিল্লি করে, কিন্তু হ্যাঁ খুব শান্ত একটা বাড়ির ছেলে, যে বাড়ির মধ্যে বছরও একটা সাউন্ড হয় না। এখন দেখা গেছে হ্যাঁ কোনো খেলাত গেলে বাচ্চারা চিল্লার, তখন কিন্তু এই চিল্লানির তার মাথায় জারিত নয়। তখন এই তার এই যে সমাজের সাথে অ্যাডজাস্ট করা, মিলামিশাটা শিখাইলে আইলে, তখন অন্য মানুষের যদি কোনো সময় হাসি ঠাট্টা করে মেলা চিল্লায়, তখন এটা তার ধৈর্য আইব। বুঝতে পারবো যে সমাজও বাইরে সমাজের মানুষে খুশি করবো, আনন্দ করবো, আমিও তার লগে করতে লাগবো। এই জিনিসগুলা সোশিয়াল অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হইতে পারবো। ফিফথ পয়েন্ট যেটা আমরা রয়েছে, আর্লি আইডেন্টিফিকেশন অফ প্রবলেম। এটা খুব গুরুত্বপূর্ণ। এটার মধ্যে যখন আমি ২ টা পয়েন্ট নিই, হেল্পস ইন আইডেন্টিফাইং লার্নিং ডিসেবিলিটিস। এখন দেখা গেছে কিছু বাচ্চা আছে ক্লাসও আমাইলে খুব সুন্দরে পড়াশোনা করে, বুঝাইলে বুঝে, কিন্তু একটু পরে ভুলে যায়। এই বাচ্চাটার লেগে আপনি তার কিতা সমস্যার কারণে হ্যাঁ জিনিসটা ভুলের, এটা আপনি আইডেন্টিফাই করতে লাগবে। অথবা কিছু বাচ্চা আছে হ্যাঁ অক্ষর চিনে না, বি রে ডি হর, ডি রে বি হর, এই যে গ্যাপ যেটা, এটা আপনি বু- আগের থেকে আইডেন্টিফাই করতে লাগবে যে বাচ্চার কোন জায়গাতে প্রবলেম হওয়ার, কোন জিনিসটা বুঝতে প্রবলেম হওয়ার, এই জিনিসটা আইডেন্টিফিকেশন করতে পারবা। লার্নিং ডিসেবিলিটি, একটা বাচ্চার লেখার কোনো সমস্যা আসেনি, পড়িতে কোনো সমস্যা আসেনি, বুঝতে কোনো সমস্যা আসেনি, অঙ্ক করতে সময় ক্যালকুলেশনে ভুল করেনি, প্লাসের মাইনাস করেনি, মাইনাসের প্লাস করেনি, ছয়ের নয় করেনি, নয়ের ছয় করেনি, এই যে লার্নিং ডিসেবিলিটিস যেগুলো আছে, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবা আর্লি ফেজে, অর্থাৎ প্রথমেও ক্লাসে ঢুকিয়া ২-১ টা ক্লাস লওয়ার লগে লগে আপনি বুঝতে পারবা যে কোন বাচ্চার কোন জায়গাতে সমস্যা আছে। এটার হয় আর্লি আইডেন্টিফিকেশন অফ প্রবলেম। বিহেভিয়ারাল প্রবলেম, সামাজিক তার আচরণগত কোনো সমস্যা আসেনি, ইমোশনাল ডিসঅর্ডার, বাচ্চারা রাগ করেনি বা কোনো ইমোশনালি ব্ল্যাকমেইল করেনি কারোর লগে। এনেবল আর্লি ইন্টারভেনশন, প্রথম অবস্থায় এই জিনিসটা আপনি বুঝিয়ে লইতে পারবা। এফেক্টিভ প্যারেন্টিং, এই জিনিসটা কিতা করে, গাইডস প্যারেন্ট to understand child needs, use positive discipline, develop healthy parent child relationship। এখন দেখা যাচ্ছে কিতা, বাচ্চারা আপনি স্কুল খুব বেশি ভালো করে পড়াইলা হ্যাঁ বুঝলো, কিন্তু গরো গিয়ালে বাচ্চাটায় হয়তো পড়ার কোনো পরিবেশ পান না, যেটা আপনারা শেয়ার করতে পারেন না। অথবা বাচ্চাটা আপনি দেখতে পাত্রা তারে তোরা গাইড করলে হ্যাঁ পড়িতে পারবো, তারা গাইড করার যোগ্য বাড়িত ইমহর খেও নাই, তখন আপনি তার চাইল্ড প্যারেন্টের লগে যোগাযোগ করতে, এফেক্টিভ প্যারেন্টিং অর্থাৎ তার গার্জিয়ান যারা আছে তার লগে যোগাযোগ করিয়ে যদি আপনি একটু পরামর্শ দেন যে এই বাচ্চাটা তার ইংলিশের সাবজেক্টর গ্রামার পোর্শনে একটু দুর্বলতা আছে, তাহলে গ্রামারও আপনারা একটু খেয়াল রাখবা, বা আমরা স্কুলে গ্রামার করাইছি এই জিনিসটা হ্যাঁ বুঝছি নি, আপনারা ঘরে গিয়া খেয়াল রাখবা। ম্যাথসও ঠিক সমস্যা হইলে তার গার্জেনের লগে আপনি যোগাযোগ করতে যে বাচ্চাটা পড়াত ভালো আছে কিন্তু ওই জায়গার মধ্যে একটা গ্যাপ আছে, আপনারা একটু খেয়াল রাখবা। এই যে এফেক্টিভ প্যারেন্ট অর্থাৎ গার্জেনের সাথে আপনি কমিউনিকেশনটা করে দিতে, আর এই গার্জেনে যদি বাচ্চাটার প্রতি খেয়াল রাখেন তখন কি হইব, ডেভেলপ হেলদি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, প্যারেন্ট এবং বাচ্চার মধ্যে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে, ওইটারে কই এফেক্টিভ প্যারেন্টিং। আপনার পয়েন্ট নাম্বার 7 যেটা আছে, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এই গাইডেন্স বা কাউন্সিলিংয়ে হেল্প কইতা করে এডুকেশনাল গাইডেন্স, ক্যারিয়ার গাইডেন্স, সলভিং অ্যাডজাস্টমেন্ট ইস্যু। দেখুন একটা বাচ্চা সাপোজ সে আপ টু ক্লাস 10th মনে করে নিন, হ্যাঁ ম্যাথসও খুব বেশি ভালো, তখন আপনি তারে এজ এ ফ্যাসিলিটর আপনি তারে গাইড করতে পারবা যে তুমি যেহেতু ম্যাথস এবং সায়েন্স খুব বেশি ভালো পারো, তুমি এইচএসে যাওয়ার পরে সায়েন্সের দিকে নিতে পারো, সায়েন্স নিতে পারো, তারা এই হিসেবে আপনি গাইড করতে অ্যাজ এ ফ্যাসিলিটেটর। দেখা যায় যে বাচ্চাটা সায়েন্স ম্যাথ নিয়ে হ্যাঁ আগে দিয়ে যেতে পারবে। দেখা গেছে একটা বাচ্চা আপ টু ক্লাস 10th অবধি হ্যাঁ ইংলিশও খুব বেশি ভালো, আপনি এজ এ টিচার এজ এ ফ্যাসিলিটেটর তারা গাইড করতে পারবা, তুমি আর্টস মিডিয়ামে নিয়ে ইংলিশ সাবজেক্টটা ভালো করে পড়ো এবং ইন ফিউচার তুমি ইংলিশ অনার্স করো। এই যে এডুকেশনাল গাইডেন্সটা আপনি দিতে পারবা, গাইডেন্স এন্ড কাউন্সিলিং করতে পারবা,
কেরিয়ার গাইডেন্স, একটা বাচ্চা কোন পথে গেলে হ্যাঁ কোন দিকে তার লাইফটা সেটেল হইব, কোনো জবের অপরচুনিটি কোন দিকে গেলে হ্যাঁ জব বেশি পাইব, বালা জব পাইব, এটা আপনি কেরিয়ার গাইডেন্সটা দিতে পারবা। সলভিং অ্যাডজাস্টমেন্ট ইস্যু, কোনো ধরনের সমস্যা থাকলে তারে কোন পথে গেলে কোন ধরনের সমস্যার সমাধান হইব, সায়েন্স, আর্টস, কমার্স, কোন রাস্তা ধরলে হ্যাঁ কোন দিকে আগাইতে পারবো, এই অ্যাডজাস্টমেন্টটা তখন তারে আপনি বালা করে কইয়া দিতে পারবা। পয়েন্ট 8 যেটা আমরা আছে এটা দেখুন, প্রমোটিং মেন্টাল হেলথ, অর্থাৎ একটা বাচ্চার মানসিক যেটা পরিবেশ আছে, স্বাস্থ্য আছে, এই মানসিক স্বাস্থ্যটারে আগাইয়ে নিয়ে যাবা, প্রমোট করা, বর্ধিত করা, বাড়াইয়া দেবা। এটা কিটা করে, প্রিভেন্ট মেন্টাল হেলথ ইস্যু লাইক অ্যাংজাইটি, স্ট্রেস, এগ্রেশন। তো একটা বাচ্চা যদি মানসিকভাবে সুস্থ হয় তখন হ্যাঁ রাগ উঠতো না তার, স্ট্রেস আইতো না, হ্যাঁ চিন্তাধারার মধ্যে পড়তো না, এগ্রিগেশন আইতো না তার, তার মধ্যে কোনো ধরনের নেগেটিভিটি আইতো না। এলে কি তার যে মানসিক স্বাস্থ্য যেটা আছে এটারে আপনি এমনভাবে মোটিভেট করতে, হ্যাঁ নেগেটিভ কোনো জিনিস চিন্তাও করতে পারতো না। উম, এমনভাবে মোটিভেট করা দিতা তার সবসময় মাইন্ডে আইতো যে এগো করলে তো ভালো হইব, এগো করলে ওরকম হইব, এগুত গেলে লাভ হইব। এই যে মানসিক স্বাস্থ্য যেটা আছে এটারে আপনি আগুয়ে নিয়ে যেত, প্রমোট করতে। এনশিওর ব্যালেন্স পার্সোনালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং দেখা গেছে যে কোনো একটা জায়গাত গেলে তার রাগ উঠে যায়, এই রাগটারে হেঠামাই দিকে কিতা করতে লাগবো, এটা আপনি তারে ব্যালেন্স করা শিখাইতা। কোন পথে গেলে কোন ধরনের মানুষের সাথে কি ধরনের আচরণ করতে লাগবো না লাগবো, এটা সামাজিকভাবে সমন্বয় রাখিয়ে চলা লাগবে, এই জিনিসটা তারে আপনি ব্যালেন্সিং স্টাইলটা শিখাইতে। যে একটা জিনিস খারাপ হইছে, খারাপ দিকেও হ্যাঁ হয়তো রাগ করে নিতে পারে, তখন তারে আপনি যদি করেন না এটা খারাপ কেন হইলো, তুমি আগে নিজের কোয়েশ্চন করো। খারাপ হওয়ার লগে লগে হ্যাঁ যে নিজের কোয়েশ্চন করে যে সাপোজ মনে করেন যে তা হ্যাঁ নিজে তার রাগ করে আঙ্গুলে কামড় মারছে, কামড় মারার লগে তার আঙ্গুলটা ফাটে গেছে। এখন তখন তার আরো রাগ উঠবো, তখন যদি তারে আমরা কোয়েশ্চন করি যে তোমার আঙ্গুলটা এখানে কাটলো, বলে হ্যাঁ অবভিয়াসলি হইব যে আমার রাগ উঠছিল আমি কামড় মারছি। তখন যদি আমরা তারে কই না রাগ উঠলে তো আঙ্গুলে কামড় মারার কথা না, আমরা যদি একটু শান্ত মাথায় চিন্তা করি যে আমি রাগ কেন করলাম, আমার তো রাগ না করিয়া আমার আঙ্গুলে কামড় মারার দরকার থেকে আমি জিনিসটা প্রবলেমটা যদি সলভ করে নিতাম, তো আমার আঙ্গুলে কামড় মারা লাগে না। আঙ্গুলেও যদি আমি কামড় না মারি তখন তো আমার দাঁতে আঙ্গুলটা কাটে না, আর না কাটলে রক্ত বাড়িল না। এরকম তারা যদি আপনি মানসিক স্বাস্থ্য যেটা এইভাবে যদি সুস্থ করে তুলে নেন তখন নেগেটিভ কাজ করতো না। আর যদি কোনো নেগেটিভ কাজ করতে যায় তখন হ্যাঁ চিন্তা করতে পারতো যে এটা খারাপ হইব, এই চিন্তার ক্ষমতাটা তার মধ্যে আপনি গড়িয়ে তুলতে। পয়েন্ট নাম্বার 9 যেটা আমরা রয়েছে, হেল্প চিলড্রেন উইথ স্পেশাল নিড। এটা খুব জরুরি কিন্তু। স্পেশাল নিড আছে কিছু বাচ্চার মধ্যে, যেমন কিছু বাচ্চা পড়াশোনার দুর্বল, কিছু বাচ্চা পড়াশোনার অতিরিক্ত ভালো। এই দুর্বলটারে কিতা করবা এবং অতিরিক্ত ভালোটারে কিতা করবা, কার কোন দরকারটা আছে, এটা আপনি স্পেশালি দেখতে লাগবে যে এই বাচ্চাটার ও জিনিসটা জরুরি। তো দেখুন কিছু বাচ্চা আছে গিফটেড, এখন গিফটেড যদি বাচ্চা হয়, আমরা এডুকেশন সিস্টেমও আছে গিফটেড বাচ্চারা ইয়ারলি আপনি ২ টা ক্লাস পর্যন্ত একসাথে প্রমোট করতে পারবা। ১ বছরে হ্যাঁ ২ টা ক্লাস পাস করতে পারবো। তো এই গিফটেড বাচ্চাটারে তো আপনি টাইম যাওয়াইয়া লাভ নাই। যেমন একটা ক্লাসও তার ২ বছর মারাইয়া লাভ নাই। তারে আপনি প্রমোট করে দিতে পারবা যদি গিফটেড হয়। গিফটেড বাচ্চা যদি হয় তারে আপনি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও আগুয়াইয়া দিতা যে এই বাচ্চাটা স্পেশাল নিড হইলো। সে আরো আগে যেত, তারে কোনো ট্রেনিংও পাঠাইতো, অলিম্পিক্সও পাঠাইতো, এরকম তারে স্পেশালি আপনি ফোকাস করতা। এখন দেখা গেছে স্লো লার্নার, একজন গিফটেড আর একজন স্লো লার্নার, একজন খুব ধীরে ধীরে শিখতে পারে। তখন তার কিতা দরকার আছে এটাও আপনি স্পেশালি নিড করতে যে এই বাচ্চাটারে শিখাইতে হইলে কি কি জিনিস দরকার লাগবো, টিএলএম লাগবো না ফিজিক্যাল অবজেক্ট কিছু দিয়ে বুঝাইতে লাগবো, এটা তার লাগি আপনি খেয়াল করতে। গিফটেডের লাগি যেরকম খেয়াল করতা, স্লো লার্নার লাগে আপনি ঠিক একইভাবে করতা। ডিফারেন্সিয়ালি এবলড, অর্থাৎ কোনো বাচ্চা, আমরা আগে একটা শব্দ আসলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, এই শব্দটা দেখা গেছে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে দেওয়ার লেগে আমরা চাইল্ড সাইকোলজি এই শব্দটা চেঞ্জ করি, এখন নতুন নাম আইছে ডিফারেন্সিয়ালি এবলড। কোনো বাচ্চা আসেনি ক্লাসে যেটা অসুস্থ, যেমন হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, বা কথা কইতে পারে না বা চোখে দেখে না, এই বাচ্চাটা যদি থাকে তে আপনি এজ এ টিচার এজ এ ফ্যাসিলিটেটর ক্লাসও তারে ইগনোর করতা না, তারেও আপনি এমনভাবে মোটিভেট করতা যাহাতে হে এমনভাবে মানসিকভাবে সুস্থ হইতো যে আমার যদিও একটা চোখ নাই বাট আদার বাচ্চারা পড়তে পারে তে আমিও পারবো, এমনভাবে মোটিভেট করতে, হ্যাঁ বুঝতেও পারতো না যে তার একটা চোখের সমস্যা থাকার কারণে হ্যাঁ যে পিছে পড়ে যেত, এই ধরনের নেগেটিভ চিন্তা যাহাতে তার মাথা তাই না, এটা আপনি খেয়াল রাখতেন। দেখা যায় যে একজনে কথা কইতে পারে না,
কথা কইতে পারে না বাট হ্যাঁ তো চোখে দেখের। তো এই বাচ্চাটারে আপনি এমনভাবে মোটিভেট করতে হ্যাঁ যাহাতে লেখতে পারতো, অন্যরার লগেও কম্পিটিশন ইকুয়ালি করতে পারতো। যারা কথা কইতে পারে তারা যেরকম আগে দিয়ে যায়, হ্যাঁ সেম একইভাবে কাজ করিয়া আগে দিয়ে যাইতে পারতো। এনকারেজ ইনক্লুসিভ এডুকেশন। এখন দেখা গেছে আমরার আগে সমাজের মধ্যে একটা জিনিস আসলো, যদি কোনো বাচ্চা মাতিতে পারতো না, তে মা বাপে স্কুলে দিতা না, কইতা না ইগার পড়িতে পারতো না। কিন্তু এখন সরকারও কইছে কিতা, না যে মাতিতে পারে না তারাও স্কুলে দাও। এরপরে দেখা গেছে কিছু বাচ্চা অন্ধ আসলো, এরারেও মা বাবা স্কুলে দিতা না, বা স্কুলেও গেলে দেখা গেছে তার যারা বন্ধু বালা আছে চৌকে দেখের, তারা হয়তো অন্ধ এগুলো লিয়া আউকে করতো, এই ইগো অন্ধ চৌকে দেখেন না, একটা মজাক করতো হয়তো। এখন সরকারও কইছে কিতা, না যদি একটা বাচ্চা অন্ধ হয়, পাও না থাকে, হাত না থাকে, মারতে পারেন না, এবং বাকি যারা বাচ্চা আছে চৌকে দেখের, হাত আছে পাও আছে বালা সুস্থ, তারার লগে বইয়া যে দেখতে পারেন না, যার হাত নাই পাও নাই হেও পড়িত। এই কথাটা হইল ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ সবে একসাথে পড়িত, সমাহারে পড়িত। সেওরে তুমি ছোট করে দেখতায় না, সবরে একসঙ্গে মিলাইয়া পড়াইয়া নিতায়। এটা হইল ইনক্লুসিভ এডুকেশন। পয়েন্ট নাম্বার 10 যেটা, এটা হচ্ছে সোশিয়াল ইম্পর্টেন্স। ওয়েল অ্যাডজাস্টেড চাইল্ড এন্ড বিকাম রেসপন্সিবল সিটিজেন। একজন মানুষ যদি সামাজিকভাবে মিলামিশা থাকে, সামাজিকভাবে সুস্থ থাকে, সামাজিক পরিবেশে গড়িয়া ওঠে, তবু তবেই হে একজন রেসপন্সিবল নাগরিক হইব দেশর, কন্ট্রিবিউট নেশন বিল্ডিং এবং দেশটা আগুয়ে নিয়ে যাইতে হে সাহায্য করব। এখন সিটেড এক্সাম ট্রিপস আপনারা দেখিলেন, এই যে টপিক যেটা নিয়ে আলোচনা করছে, এটা মেইনলি কোন জিনিসগুলোর উপরে দৃষ্টি দিছে দেখুন, ডেভেলপমেন্টের উপরে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ বাচ্চার কি জিনিসের দরকার আছে, কিতা গ্যাপ আছে, এটা আমরা বাচ্চার লার্নিংয়ের উপরে, শিখনের উপরে, একটা বাচ্চার অ্যাডজাস্টমেন্ট, কোন পরিবেশে গেলে কীভাবে অ্যাডজাস্ট হয়ে চলতো, এটার উপরে, মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের উপরে। এবং এই যে টপিক যেটা, এটার থেকে আপনার কোয়েশন, বেসিক্যালি আমি যেগুলো গাঁটিয়ে দেখছি, এটা কনসেপচুয়াল কোয়েশন আয় এবং অ্যাপ্লিকেশন বেসড কোয়েশন আয়। তো এখানে আমি কিছুটা কোয়েশন দিছি, আপনারা দেখিলেই বা, এবং এগুলার সলিউশন লগে দেওয়া আছে, এটা আমি আর কইতে যাই না, ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা জাস্ট দেখিলেই বা। দেখুন, early identification and learning difficulties possible through sociology, philosophy, child psychology, political science. Answer: child psychology. Fourth question যেটা আপনার এখানে আছে, আমি রিড আউট করিয়েন না, সময় লাগবে, দেখে নিন। ফিফথ কোয়েশ্চনটা সেম আছে। তো এগুলাই ছিল আজকের মুখ্য আলোচনা, যেখানে আমরা সাইকোলজি সাবজেক্টটা পড়ি বা এটার কি দরকার আছে, এটা কিতার লাগে পড়া, এটা কি কি জিনিস আছে, কিতার উপরে ভিত্তি করে আমরা আগুয়ে লই যেতাম, এই বিষয়ে আলোচনা আসলো। তো ইনেও যেগুলা পয়েন্ট আমি তুলিয়া ধরছি, এগুলা ইম্পর্টেন্ট যেগুলা পয়েন্ট, এছাড়াও আরও অনেক পয়েন্ট আছে, আপনারা কোনো ভালো পেডাগজির বই দেখলে পাইবা। তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। এই ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি সাবস্ক্রাইব করতে পারবেন। ধন্যবাদ।